ব্যাংকের ভল্ট থেকে ৭৫ লাখ টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তা। কুমিল্লার চাঁদপুরের মতলব উত্তরে অগ্রণী ব্যাংকের চেঙ্গারচর বাজার শাখার ভল্ট থেকে ৭৫ লাখ টাকা নিয়ে ব্যাংকটির ক্যাশ কর্মকর্তা দীপঙ্কর ঘোষ পালিয়ে গেছেন। মঙ্গলবার ১০ সেপ্টেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকের ব্যবস্থাপক ইউসুফ মিয়া ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সানোয়ার হোসেন। জানা যায়, গত ২৯ জুলাই টাকা নিয়ে উধাও হওয়ার পর থেকে ওই কর্মকর্তা আর ব্যাংকে আসেননি। তার বাসা তালাবদ্ধ, মুঠোফোন নম্বরও বন্ধ। এ ঘটনায় মতলব উত্তর থানায় একটি মামলা করেছেন ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ মিয়া। অর্থ আত্মসাতের ঘটনা তদন্তে ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ের উদ্যোগে ৪ সদস্যের একটি কমিটি করা হয়েছে। বর্তমানে থানা ও ব্যাংকের উদ্যোগে ঘটনাটির তদন্ত চলছে। স্থানীয়রা জানান, অভিযুক্ত ব্যাংক কর্মকর্তা দীপঙ্করের বাড়ি মানিকগঞ্জ জেলায়। তিনি ২০১৯ সালে অগ্রণী ব্যাংকের মতলব উত্তর থানার চেঙ্গারচর বাজার শাখায় যোগদান করেন। তিনি উপজেলার চেঙ্গারচর এলাকায় চেঙ্গারচর সরকারি ডিগ্রি কলেজের পাশে একটি ভাড়া বাসায় একা থাকতেন। শেষ ২৮ জুলাই সন্ধ্যা পর্যন্ত কর্মস্থলে ছিলেন দীপঙ্কর ঘোষ। ওই দিন সন্ধ্যায় ব্যাংকের ভল্টে ১,২ লাখ টাকা জমা রাখেন ব্যাংকটির শাখা কর্তৃপক্ষ। ভল্টের চাবি ছিল ক্যাশ কর্মকর্তা দীপঙ্করের কাছে। তিনি সেখান থেকে গোপনে ৭৫,২০,০০০ টাকা নিয়ে বাসায় চলে যান। পরে বাসায় তালা দিয়ে ওই দিন রাতেই কাউকে কিছু না জানিয়ে চলে যান। পরদিন ২৯ জুলাই ব্যাংকের ব্যবস্থাপক ও অন্য কর্মকর্তারা এসে দেখেন ব্যাংকের ভল্ট খোলা এবং সেখানে ৭৫,২০,০০০ টাকা নেই। এরপর থেকে দীপঙ্করের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ মিয়া বলেন, অর্থ আত্মসাতের ঘটনা তদন্তে ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ের উদ্যোগে ৪ সদস্যের একটি কমিটি করা হয়েছে। সেখানকার একজন জ্যেষ্ঠ প্রধান কর্মকর্তার এসপিও নেতৃত্বে ২ আগস্ট থেকে তদন্ত নিরীক্ষা অডিট চলছে। প্রাথমিক তদন্তে ওই ক্যাশ কর্মকর্তা ব্যাংকের ভল্ট থেকে ৭৫,২০,০০০ টাকা আত্মসাৎ করেছেন বলে সত্যতা পাওয়া গেছে। অভিযোগের ব্যাপারে ওই কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোন সংযোগ বন্ধ পাওয়া যায়। অগ্রণী ব্যাংকের চাঁদপুর অঞ্চলের ডিজিএম তপন চন্দ্র সরকার বলেন, ঘটনাটির তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে অর্থ আত্মসাতের সত্যতা মিলেছে। চূড়ান্ত তদন্তে ওই কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণ পেলে ব্যাংকিং আইনে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। মতলব উত্তর থানার ওসি সানোয়ার হোসেন বলেন, ব্যাংকের অর্থ আত্মসাতের ঘটনায় করা মামলার তদন্ত চলছে, আসামিকেও গ্রেফতারের অভিযান চলছে। সবাই যখন এত টাকা নিয়ে গেল, তখন এই ব্যাংক কর্মকর্তা ভাবলো আমিও পিছিয়ে থাকবো কেন, তাই সেও তার ব্যাংক থেকে ৭৫,২০,০০০ টাকা নিয়ে উধাও হয়েছে। আশা করি এই ব্যাংক কর্মকর্তা যদি ভারতে পালিয়ে না যান তাহলে ধরা হবে এবং ধরে তাকে উপযুক্ত বিচার করা হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমাদের সাথেই থাকুন, আমরা সবসময় আপনাদেরকে খবর পরিবেশন করে থাকি। এজন্য এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। আল্লাহ হাফেজ।